তুই ভাইয়া তোদের শেষবারের মতো সুযোগ দিতাছি যার লগে বিয়া ঠিক করছি ওর লগে তুই বিয়া ববি যদি না বহস রে তোর কপালে কিন্তু খারাপই আছে আমি ওই লোকরে বিয়ে করবো না ওই বুড়া বেড়ার লোকে বিয়ে দেওয়ার লেগে তোমরা এত পাগল হইছো কেন কও তো? কারণ ওই বুইরা তোর বাইরের কাছ থেকে 4 লক্ষ টাকা পাইবো তোদের যদি বিয়া দেই না ওই টাকা ফেরত দিতে হইব না উল্টা আমগা তো 2 লক্ষ টাকা দিব কি হ্যাঁ ভাই জুয়া খেললা হায়রা ওই টাকা ঋণ করছে ওই ঋণ তুমি ওই বুড়া বেড়ার লোকে বিয়ে দিয়ে তুমি শোধ করবা তোমরা কি আমারে বিয়ে দিতেছো না বিক্রি করতেছো? তুই যদি মনে করিস তোদের বিক্রি করতাছি তুই হলি আমার জামাইয়ের সৎ বোন তোরে দয়া কইরা আমার ঘরের মধ্যে রাখছি খাওয়াইতাছি পিন্দাইতাছি তোর কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমাগো তোর না ওই বুইয়ারে তুই বিয়া করবি আমি মইরা গেলেও ওই বেটারে বিয়ে করবো না। বিয়ে করবি না? না আমি শেষবারের মতো বলতেছি বিয়ে করবি না? আমার জান থাকতে আমি ওই বেটারে বিয়ে করবো না। তাইলে তুই আর এই বাড়িতে থাকতে পারবি না ভাইরা টং শুরু হইছে ঠিক আছে, উঠো উঠো উঠো। আপনারা কি মানুষ? নিজের বোনের সাথে কেমন ব্যবহার করে? বই না সৎ বোন আমগো ঘরে থাকে আমগোটা খায় আমগো কথা শুনবো না ওদের ঘরে রাখবো কি করতে এলে কথা বাইরে দিছি আপনারা ধার দেনা করছেন সেটা আপনারা পরিশোধ করতে পারেন নাই, তাই বলে ওরে আপনারা বুড়া বেটার লোকে বিয়ে দিবেন? কি কইলা তোমার এই কথা কে কইছে ও বুঝছি লিমা কইছে না ঘরের কথা ঘরে থাকবো ঘরের কথা পরে জানে কেমনে আমি পর কেউ না, আমি লিমারে ভালোবাসি। লিমা আমারে সব কিছু খুইলা কইছে, এর লেগে আমি আজকে আইছিলাম আপনাদের লগে কথা কইতে। তুমি ওইসব বড় লোকের পোলা লিমার লগে সম্পর্ক করছো হ্যাঁ যদি ওর লগে সম্পর্ক থাইকাই থাকে তুমি ওদের ফুর্তি করার লেগে সম্পর্ক করছো তুমি করবো ওদের বিয়া এই সেরি তোর কি মাথা নষ্ট হয়ে গেছে রে এই পোলা তোদের বিয়া করবো তোদের ভালোবাসে না 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 এটা হচ্ছে তোর ভুল ধারণা এই ছাড়া তোদের কয়দিনের লগা ফুর্তি করার লেগে তোরা রাখছে ফুর্তি করে তোরা ছাইড়া দিব তখন তুই কি করবি আরেক মাইয়ারে বিয়া করলে তখন তুই কলঙ্ক লইয়া সারা গেরাম ড্যাং ড্যাং করে বুঝবি খারাপ মানুষের চিন্তা ভাবনা যে খারাপ তার প্রমাণ আপনি। আমার উদ্দেশ্য যদি খারাপ হইতো তাহলে আমি আপনাদের লগে কথা কইতে আসতাম না। তোমার উদ্দেশ্য যদি ভালো হয়ে থাকে যদি ওদের ভালোবাসা থাকো যাও নিয়ে যায় বিয়া করে দেখাও তা তো করবা না কে কইছে করুম না? আমি ওরে আজকে এই মুহূর্তে বিয়া করবো। আমি ওরে বিয়া কইরা আমগো বাড়িতে নিয়ে যাবো, ওরে যথাযথ সম্মান দিয়ে আমগো বাড়িতে লয়ে যাবো। হলিমা আমি তোমার আজকেই বিয়া করব, চলো আমার লগে। রাকিব দেখ কারে লই আইছি। খারে নিয়ে আসছো? হো হো কাজের মেয়ে নিয়ে আসছো, যাক খুব ভালো একটা কাজ করছো। মা এমনিতেও কাজের লোক খুঁজতেছিল কয়েকদিন ধরে, ভালো করছো। এই মুখ সামলায় কথা বল, ও তোর ভাবি, আমি ওরে বিয়া করছি। ভাবি মানে তুমি এই কাজের মাইয়েরে বিয়ে করছো? হায় হায় মা 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 জলদি এখানে আসো। ডাক্তার কেন কি হয়েছে? হ্যাঁ ভাইয়া বলে বিয়ে করছে না জানায়া এই কাজের মাইয়ারে। বিয়া করছে? কি রে তুই কথা নাই বার্তা নাই হুট করে একটা মায়ের নিয়ে কস বিয়া করছস? এটা কোন গ্রামের মাইয়া আর বাবা কেডা? মা আমি ওরে ভালোবেসে বিয়ে করছি, ওর নাম লিমা। আমগো পাশের পাড়ার ওই যে জয়নাল আলী আছে না, তার মাইয়ারে বিয়ে করছি। জয়নাল আলী ওই যে ক্ষেত খামারে কাজ করতো জয়নাল, তুই তার কথা কইতেছস? ও মা হায় 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 রে এটা আমি কি শুনলাম? মাইয়া পাস্তাই এত মাইয়া থাকতে তুই একটা কামনার মাইয়া বিয়া করছস? হ্যাঁ তুই জানোস না ওর বাবা বাচ্চা থাকতে আমগো বাড়িতে ক্ষেত খামারে কাজ করে জীবন চালাইতো, তুই কিনা তার মায়ের বিয়া করছস? এই মাইয়ার এই বাড়ির বউর কোনো যোগ্যতা আছে? কোনো যোগ্যতা নাই। এই মায়ের যোগ্যতা হলো এই বাড়ির কাজের মাইয়া হয়ে থাকার। শোন এই মায়ের এই বয়সে মানি না এবং মানবো না। মা বাবা একটু ঠান্ডা হও, বোঝার চেষ্টা করো। আমি ওরে ভালোবেসে বিয়ে করছি, ও আমার বউ, আমার দায়িত্ব। আমি ওরে খুব ভালোবাসি। ও কই যাবো ক? ও আমার লগেই থাকবো, আর লিমার লগে আমি সুখে থাকবো।
আমার সুখের কথা ভাইবা মা, তুই বলে মাইনা না। তোর ভালোবাসার গোষ্ঠী কিলাই আমি কইলাম না এই মায়ের আমি এবার বৈষম্যে মানছি না এবং মানবো না, এটা আমার শেষ কথা। মা ভাইজান একটা কথা তোমারে সাফ সাফ বলে দেই, কামটা তুমি একদম ঠিক করো নাই। এর মতো এরকম গরিব অসহায় ছোট লোক ফকির নিয়ে গরিবের বাচ্চারে বিয়ে করছো, বংশের মান ইজ্জত গেছে কা। রাকিব, আমার কারণে আপনার ভাই, আপনার মা আপনার সাথে খারাপ ব্যবহার করছে। আমি তো সত্যি আপনার যোগ্য না। আরে তুমি ভুল বুঝতেছ। আর যোগ্যতার কথা কেন বলতেছ? মানুষের যোগ্যতা কি টাকা পয়সা সম্পত্তিতে? মানুষের যোগ্যতা হচ্ছে ব্যবহারে, স্বভাবে আর চরিত্রে। আর তুমি অনেক ভালো একটা মাইয়া, আমি তোমারে বিশ্বাস করি তুমি আমার মায়ের মন ঠিকই জয় করে নিতে পারবা। আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব আপনার মায়ের মন জয় করার। আমি জানি তুমি পারবা। আরে মন খারাপ করো না, মা একটু রাগ করছে, ঠিক হয়ে যাবো। মা তো চলো। লিমা, এ লিমা, আরে কই গেলা? তাড়াতাড়ি আসো। মা আমারে ডাকছিলেন? ডাকছি। গনাগুলা দেখো কেমন সুন্দর না? জি অনেক সুন্দর। এই গয়নাগুলো আমি আমার বড় ছেলের বউয়ের জন্য কিনা রাখছিলাম। আমার জন্য অনেক সুন্দর হয়েছে, আমার অনেক পছন্দ হয়েছে। খবরদার কইতেছি, গয়না স্পর্শ করবি না। কেন মা? আপনারা মাত্রই কইলেন আপনার বড় ছেলের বউ লেগে আপনি গয়না বানাইছেন। আমি তো আপনার বড় ছেলের বউ। তুই আমার বড় পোলার বউ? তোর মতো ফকিন্নি এতিম কামলার মাইয়া আমার বাড়ির বউ? তোরে কতবার করে কইছি না তুই এই বাড়ির বউর যোগ্যতা রাখিস না, কাজের মায়ের যোগ্যতা রাখিস তুই? মা তুমি যাই না শুই না ডাইকা ওরে অপমান করছো কি লেগা? কেন অপমান করতেছে তুই বুঝোস না? তুই ফকিন্নি মাইয়া এতিম রে বিয়া করে কি পাইছস? হ্যাঁ, কিচ্ছু পাস নাই। তুই যদি আজকে বড়লোক জায়গায় বিয়া করতি, অনেক অনেক টাকা পয়সা, গাড়ি ফুন্ডা গয়না পাতি কত কিছু পাইতি। মা একটা মাইয়া জন্মের পর তার বাপ মা তারে কত কষ্ট করে বড় করে তুমি জানো? এরপরে এই মাইয়াটারে জামার হাতে তুলে দেয়। সেই পরিবার থেকে তাদের উপর কেমনে যৌতুক দাবি করে কও? যৌতুক নেওয়া ধর্ম আর আইনে দুই জায়গায় নিষিদ্ধ। যৌতুক নেওয়া মানে মেয়ের পরিবারের উপর জুলুম করা। যারা যৌতুক দাবি করে তারা ফকির না, মিসকিন না, তারা হচ্ছে ডাকাত, জালিম। মা লিমার বাড়ি থেকে আমি যৌতুক পাই নাই, এতে আমার কোনো আপত্তি নাই। বরং আমি যদি একটা বড় লোকের মাইয়াও বিয়ে করতাম, আমি তার কাছ থেকে কোনো যৌতুক নিতাম না। ঠিক আছে, মানলাম তুই যৌতুক নিবি না, কিন্তু তুই বিয়া বছর একটা এতিম যার কিনা বাপ মা নাই, একটা সৎ ভাই ছিল, তাও তার লাত্তি মারে বাড়ি থেকে বাইর করে দিছে। জামাই আদর তো দূরের কথা, তোর তো শ্বশুর বাড়ি থাকলো না। এমনকি এই ফকিন্নির কোনো অভিভাবক নাই। কে বলছে ওর অভিভাবক নাই? ওর অভিভাবক স্বয়ং আল্লাহ। আর শোনো মা, আমার শ্বশুর বাড়ির আপ্যায়ন আদর কিচ্ছু লাগবে না, আমার এই মানুষটাই লাগবে। যেই মানুষটা আমি বিয়ে করছি তার ভালোবাসা পাইলেই হবে। সে আমার অনেক ভালোবাসে, এটাই আমার চলবে মা। আর একটা কথা কান খুলে শুনে রাখো মা, যার সাথে আমি সারাটা জীবন কাটাবো সেই মানুষটা যদি ভালো হয় আমার কিছু লাগবো না মা। আল্লাহ তো ভয় লাগে মা, তুমি ওর আর কিচ্ছু করো না, যা কর আমারে কও। কারণ লিমারে আমি সব জানি না শূন্য বিয়া করছি, ওর কোনো দোষ নাই। আর মা, একজন মায়ের লেগা তার সন্তানের সুখ সবচেয়ে বড়। আমি সুখে আছি মা, ওরে বিয়া করে আমি অনেক সুখে আছি। তুমি লিমারে আর কোনো অত্যাচার কইরো না, আমরা সবাই মিলেমিশে সুখে থাকি। দয়া করে এগুলো বন্ধ করো মা। তুই দেখছি আমার পোলারে ভালোই জাদু করছস। যতই জাদু করস না কেন, তুই আমার পোলারে পাবি না। তোরে আমি এই বাড়িতে কিছুতেই থাকতে দিব না। যেমনেই পারি তোর এই বাড়ি থেকে আমি বার করে ছাড়মু এবং আমার পোলারে আমি একটা বিয়া করামু করামু করামু। আমি আসলে অনেক ভাগ্যবতী। মানুষ কপাল কোণে এমন স্বামী পায়। আমার কষ্টে আমার থেকে আমার স্বামী বেশি কষ্ট পায়। আমার স্বামী আমার পক্ষ নিয়ে কথা কয়, এমন স্বামী কয়জনের কপালে জোটে। লিমা, এগুলা কি? তোমারে আমি গতকালকে একটা কাজ দিছিলাম, আমার বাইরে যাইতে হবে, আমি এই কাপড়গুলো তোমারে ধুইতে বলছিলাম। কাপড়গুলো এখন আধোয়া কেন? আসলে আমার শরীরটা অনেক খারাপ, তো
তুমি রাখো, আমি কালকে ধুয়ে দেব। দুপুরে খাইছিলা? কি? বাংলা বুঝো না, ইংলিশে কমো। দুপুরে খাইছিলা? হ, খাইছি। গিলতে তো ভুলো না, গিলার সময় ঠিকই গিলছো, কিন্তু আমি বললাম যে আমার কাপড়গুলা ময়লা হয়ে আছে ধুইতে, এটা তুমি করলা না ইচ্ছাকৃতভাবে। তোমার আসলে ইচ্ছাই নাই। তুমি কি একটা জানো? তুমি একটা কামচোর। আমি এত কিছু জানি না। আজকে এখন এই মুহূর্তে এই কাপড়গুলো তুমি ধুয়ে দিবা। রাকিব, কি হচ্ছে এসব? হ্যাঁ, তুই ওর সাথে খারাপ ব্যবহার কেন করতেছিস? তোমার বউ একটা কামচোর, তাকে আমি বলছিলাম আমার কাপড়গুলো ময়লা হয়ে গেছে, আজকে আমার একটা জায়গায় যাওয়ার কথা ছিল। তোমার বউ খাইতে পারে, গিলতে পারে, ঘুমাইতে পারে, খালি আমার কাপড়গুলো ধুইতে পারে না। একদম কথা বলবি না। কি ওকে? ও আমার বউ, তোর ভাবি। ও তোর চেয়ে বড়, সম্মানে বড়, বয়সেও বড়। তুই ওর সাথে খারাপ ব্যবহার করতে পারস নাই। আরে তোর কি এই শিক্ষা দেওয়া হয়েছে? ওরে অপমান করা মানে আমার অপমান করা। আচ্ছা, বাদ দাও না। তুমি চুপ থাকো, আমার দেখতে দাও। এই মাপচা, মাপচা। ক্ষমা এই ক্ষমা মানে কি? ক্ষমা মানে কি? সুন্দর করে মাপচা। ভাবি, আমাকে মাফ করে দেন। কথাটা মনে রাখবি, আজকের পর ওর সাথে কোনো বেয়াদবি করবি না। শুধু ওর সাথে না, কারোর সাথে বেয়াদবি করবি না। আরে তোর জামা কাপড় তুই ধুতে পারিস না? জানে জামা কাপড় নেই, নিজের কাপড় নিজে ধুবি। বেয়াদব কোথাকার একটা। তুমি ওর সাথে এমন না করলেও পারতাম। হারে না, তুমি আমার বউ, আমার পরিবার, আত্মীয় স্বজন, কে তোমার সাথে খারাপ ব্যবহার করে, কে তোমাকে অসম্মান করে, কে তোমাকে সম্মান করে, এগুলো দেখার দায়িত্ব আমার। আরে তুমি আবারও কাশতেছ। তোমার না কাশি সিস্টেম দিয়েছি, তুমি খাও না এটা? খাইছি কিন্তু কমতেছে না। কমতেছে না? তুই এক কাজ করি, চলো তোমার কালকে ডাক্তারের কাছে নিয়ে যাই। লাগবো না, ওষুধ আনছো 2 দিন খাই, তারপর দেখি। আচ্ছা ঠিক আছে, 2 দিন খেয়ে দেখো, না কমে ডাক্তারের কাছে নিয়ে যাবো। আচ্ছা, যাবো না, তুমি জানতে পারো। আচ্ছা তুমি একটু বসো, বসে রেস্ট করো তো। সারা দিন কাজ কাম করো, নিজে একটু যত্ন নাও না। বুঝছো? কেমন রোগা হয়ে গেছে। পানি আনবো? না, তুমি তোমার কাজে যাও। না, সমস্যা নেই, আমি তোমার সাথে বসি। এই বান্দির বাচ্চা, হ্যাঁ কি তুমি কি আরামে ঘুমাইতেছো না? চুলার সব কিছু পুইরা ছাই হয়ে গেছে, আর তুই আরামে ঘুমাইতেছোস না? আমার শরীরটা অনেক খারাপ লাগতেছিল, তার জন্য এখানে এসে একটু বসছি। এই তুই তো 12 মাসে বেড়াই না, হ্যাঁ? তোর শরীর কাপড় আমি কি করবো? সব তো পুইরা ছাই হয়ে গেছে, আর আমি খাবো না কি? তোর মাথা খাবো জামাইয়া? আমি তো চুলা কমাই দিয়ে আইছিলাম, পুরা গেছে কেমন আমি তো জানি না। ও আমি তো কি জানি না, জুলে পুইরা গেছে কেন? তুমি কি এবারে রানী, মহারানী? তুমি তো চাত্তানি, তুমি তো ফকির নিয়ে পাইয়া। এই পুষতে আমার মাংস পুষতে, মাফ করে দিব না? তাড়াতাড়ি যা রান্না কর। কি হয়েছে তোমার লিমা? কি হলো? এ কি, তোমার তো মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। আরে তোমার তো কালকে ডাক্তারের কাছে নেওয়া লাগবে, বিশাল খারাপ অবস্থা। আমার একটু পানি খাও। পানি দাঁড়া, আমি আনতেছি। আমার মধ্যে রক্ত হইতেছে কেন? আমার কি তাহলে অনেক বড় কোনো অসুখ হইল? আরিফ সাহেব, আপনি একা আসছেন যে? আপনার ওয়াইফ আসেনি? ও, রিপোর্ট দিতে 5 দিন দেরি হলো তো, তাই আর নিয়ে আসি নাই। আরও শরীরটা বেশ একটা ভালো না, এত দূরের পথ জার্নি করে আসবো, লেগে আইনে ডাক্তার। রিপোর্ট দেখায় আমি ওষুধ নিয়ে যাবো মনে। আচ্ছা যাই হোক, আনেন নেই, ভালোই হয়েছে। কেন ডাক্তার,
রিপোর্টে কি খারাপ কিছু আসছে? আমার বউ সুস্থ হয়ে যাবে তো? সরি, আসলে আরিফ সাহেব, আপনার স্ত্রীর আর কখনো সুস্থ হবেন না। ওনার ক্যান্সার ধরা পড়ছে। আর সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে ওনার ক্যান্সারটা লাস্ট স্টেজে। ওনার ভালো হওয়ার আর সুযোগ নেই। উনি বড় জোর 2 থেকে 3 মাস হয়তো বাঁচবেন। কি কইতেছেন ডাক্তার এগুলো আপনি? আমার লিভার ক্যান্সার ধরা পড়ছে? ডাক্তার আপনি মিথ্যা কথা কইতেছেন। আমি বিশ্বাস করি না ডাক্তার, আপনি মিথ্যা কথা কইতেছেন। ডাক্তার আপনি আমার স্ত্রীর বাঁচান ডাক্তার। লাগলে আমার জায়গা জমি বাড়ি ঘর যা আছে আমি সব বেচে দিব, আমার স্ত্রীর বাঁচান ডাক্তার। আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবো ডাক্তার। আপনি যেমনি পারেন আমার স্ত্রীর বাঁচান, আমার স্ত্রীর বাঁচান। আরিফ সাহেব, আপনি নিজেকে সামলান। আমরা বুঝি, আপনার মনের অবস্থাটা বুঝি, কিন্তু কিচ্ছু করার নেই। আপনার বউয়ের যে অবস্থা, ক্যান্সারটা যদি শুরুর দিকে ধরা পড়তো তাহলে হয়তো আমরা চেষ্টা করে দেখতে পারতাম, কিন্তু কিচ্ছু করার নেই আমাদের এখন। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, ওই ওষুধগুলো খাওয়ান। আপনার স্ত্রী যতদিন বেঁচে থাকবে তার কষ্টটা হয়তো কিছুটা কম হবে। আমি আর কি করবো? আমি আমার লিভারে ছাড়া কেমনে বাঁচব? আমি আমার লিভারে ছাড়া একটা দিন কেমনে পার করবো? আল্লাহ আল্লাহ, তুমি আমার এটা কি পরীক্ষা দিলা আল্লাহ? আমি আমার লিভারে ছাড়া কেমনে থাকবো? বাবা, তুই এখানে খাড়া রয়েছিস? কিরে, তোর চোখে পানি? তুই কাঁদতেছিস কেন? তোর কি হয়েছে বাবা? আম্মা, ডাক্তার কি কইছে জানো? ডাক্তার কইছে লিভার ক্যান্সার হয়েছে, লাস্ট স্টেজ। বড় জোর আর 2 থেকে 3 মাস বাঁচবো আম্মা। আমার সব শেষ হয়ে গেছে আম্মা। আমি যে কি করবো আম্মা, আমি কিছুই বুঝতেছি না আম্মা। হায় আল্লাহ বাবা, তুই সব কি কইতেছস? আম্মা, তোমার একটা অনুরোধ করি আম্মা, লিমা যে কয়টা দিন বাঁচবো ও সে তুমি আর কষ্ট দিও না। তোমার কাছে একটাই রিকোয়েস্ট, আল্লাহ দোহাই লাগে আম্মা। আমার তোমার একটা কথা কই, এই যে লিমার যে ক্যান্সার হয়েছে এটা কিন্তু লিমা জানে না, আমি কই নাই। কইলেও সহ্য করতে পারবো না। তুমি না ওরে কিছু কইও না, তুমি খালি ওরে এই কয়টা দিন একটু সুখ দিও, একটু কষ্ট দিও না আম্মা। ঠিক আছে বাবা। বাবা তুই শান্ত হ, মনটা শক্ত কর, মনে জোর রাখ বাবা। বাবা বাড়িতে চল। আমি বাড়িতে যাবো না আম্মা, তুমি যে আমি পরে আসবো। ঠিক আছে বাবা, ঠিক আছে, তাড়াতাড়ি আয়। বৌমা, তুমি কি তোমার রিপোর্টগুলো দেখছো? না মা, আমি তো দেখি নাই, কিন্তু আপনার ছেলে বলছে ভয়ের কোনো কারণ নেই। ওই কিছুদিন ওষুধ ঠিকভাবে খেলে বিশ্রাম করলে আমি ঠিক হয়ে যাব। আরিফ মিথ্যা কথা বলছে, তোমার ক্যান্সার হয়েছে, তুমি বড় জোর আর 2-3 মাস বাঁচবা। এসব আপনি কি কইতেছেন মা? আমি যা বলছি একদম ঠিক কথা বলছি। তুমি তো শিক্ষিত মেয়ে, পড়ালেখা জানো, ভালো করে পড়ো, দেখলেই তো বুঝবা কি লেখা আছে না আছে। তোমাদের বিয়ে হয়েছে মাত্র কয়েক সপ্তাহ হয়েছে, এর মধ্যে এত বড় রোগ হয়ে গেল। এত বড় রোগ তো রাতারাতি হওয়ার কথা না। এটা তোমার বিয়ার আগের ওষুধ, আর এই ওষুধের কথা গোপন করে তুমি আমার পোলারে বিয়া করছো। তুমি আর তোমার পরিবার আমার পোলারে ঠকাইছো, তার জীবন তুমি নষ্ট করছো। বিশ্বাস করেন মা, আমি আপনার পোলারে ঠকাই নাই। আমার শরীরে যে এত বড় অসুখ আছে আমি এটা জানতাম না। বিয়ের আগে আমার শরীর খারাপ করতো,
কিন্তু আমার সৎ ভাই আর ভাবি কখনো আমার ডাক্তার কাছে নিয়ে যায় না। যদি ডাক্তারের কাছে নিয়ে যাইতো, আর আমি যদি জানতাম আমার শরীরে এত বড় রোগ আছে, আমি আপনার পোলারে বিয়ে করে তার জীবনটা নষ্ট করতাম না। বৌমা, তোমার আরিফ অনেক ভালোবাসে। তুমি মরে গেলে আরিফের জীবনটা এলোমেলো হয়ে যাইব। তুমি বাইচা থাকতে আমার পোলারে দ্বিতীয় বিয়ে করাইবা। এসব আপনি কি কইতাছেন মা? আমি আমার স্বামীর দ্বিতীয় বিয়ে করবো? হ্যাঁ, ঠিক কথাই কইতেছি। দ্বিতীয় বউ আইসা পোলারে আগলায় রাখবো। আমি তো আমার পোলারে চিনি, আমার কথা জীবনও শুনবো না। তাই তুমি তারে বুঝায় সুজায় দ্বিতীয় বিয়ে করতে রাজি করাইবা, ঠিক আছে? ঠিক আছে, আমি আরেকটা দ্বিতীয় বিয়ে করানোর লাগে রাজি করলাম। আর এই কথাটা কালকে তুমি আরিফকে বলবা, ঠিক আছে? তোমার কি মন খারাপ? কই না তো, কে কইছে তোমার আমার মন খারাপ? আমি তো এখানে এমনি বসে আছিলাম। আমি যদি তোমার কাছে একটা আবদার করি, তুমি কি আমার আবদারটা রাখবা? কি আবদার কও না। তুমি আরেকটা বিয়ে করো। কি কইলা? আমি আরেকটা বিয়ে করুম? এই তোমার মাথা ঠিক আছে? আমার এত সুন্দর একটা বউ থাকতে আমি আরেকটা বিয়ে করতে যাবো কি লেগা? তুমি না কইলেও আমি জানি আমার ক্যান্সার হয়েছে। আমি বড় জোর 2 থেকে 3 মাস বাঁচব। এইসব কথা তোমার কে কইছে? আমারে কেউই কয় না, আমি রিপোর্ট দেখছি। আমি মইরা যাওয়ার পর তোমারে ভালোবাসা আগলে রাখার জন্য তো একটা মানুষ লাগবে। তাই আমার শেষ চাওয়া তুমি একটা বিয়ে করো। এটা সম্ভব না। আমি তোমার অনেক ভালোবাসি। আমি সারা জীবন তোমারে ভালোবাসবো, আর আমার ভালোবাসার ভাগ আমি কারো দিতে পারবো না। তুমি যদি আমার কথা না রাখো, দেখবে আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিব। আমি ওষুধও খাবো না। আমি তোমার কসম করে কইতাছি, আমি ওষুধ খাবো না। আমি আরো অসুস্থ হয়ে যাবো। আর তোমার কসম যেহেতু আমি কাটছি, তুমি জানো এই কসম আমি রাখবো। আপনি কি চাইতেছেন আমি সময় হওয়ার আগে মরে যাই? না, তুমি এসব কি উল্টাপাল্টা কথা কইতেছো? তাহলে তুমি আমার কথা দাও, তুমি আরেকটা বিয়ে করবা। আরে দেখো, আবার কাশি শুরু হয়ে গেছে। চলো ঘরে গিয়ে ওষুধ খেতে দেবো, চলো। আমি যাব না, তুমি আমার কথা না রাখলে আমি যাব না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা দিতেছি। আমি লাগলে আরেকটা বিয়ে করব। এখন চলো ঘরে গিয়ে ওষুধ খেতে দেবো, চলো চলো। সাবধানে। কি ব্যাপার, হাত বাড়তেছো না? ঠান্ডা হয়ে দিচ্ছ? আচ্ছা দেখো, তুমি ঘটক এখানে অনেকগুলো মায়ের ছবি পাঠাইছে। এই মেয়ের আমার অনেক পছন্দ হয়েছে। মায়ের চোখগুলো কত সুন্দর, মায়ের চেহারাটাও সুন্দর। তোমার লগে অনেক। কই যাও, খাইবা না? খাবো না, কাম আছে। আর তুমি ওষুধ খেয়ে নিও। মায়ের ছবি তো দেখলো না, কিছু কয়ে যাও। পছন্দ করছি, আরিফ মেয়ে পছন্দ করছে। আম্মা, সে তো মেয়ের ছবির দিকে তাকাইলই না। বিয়ার কথা কইলে খালি চলে বলে কৌশলে এড়ায় যায়। শোনো, পরে আমি কইছিলাম তুমি যেভাবেই হোক আরিফকে বিয়েতে রাজি করাইবি। এটা আমি আর কোনো কিছু শুনতে চাই না, এটা আমার শেষ কথা। ঠিক আছে।
মানিক, তুমি তো আগে সবসময় আমাদের বাড়িতে আসতা, এখন তো আসোই না। অনেক দিন পরে আজকে আসলা। খালাম্মা, ব্যবসার কাজে একটু ব্যস্ত থাকি, আর আরিফের সাথে তো গঞ্জে দেখা হয়, কথা হয়, এই কারণে আসা হয় না। ও আচ্ছা, তুমি তো এখন অনেক ব্যস্ত, বড় ব্যবসায়ী হয়ে গেছো, তাই খালামার কথা মনেই পড়ে না। তা আজকে কি মনে করে আসলা? খালাম্মা, শুনলাম ভাবির নাকি ক্যান্সার, আর ডাক্তার কইছে ভাবির হাতে নাকি বেশি সময় নাই, এই কারণে দেখতে আসলাম। ও, তার মানে খালাম মানে না, ভাবিরে দেখতে আইছো? না খালাম্মা, আসছে অন্য কারণে। অন্য কারণ? কি কারণ শুনি? আরিফের কাছে শুনছি ভাবি নাকি আরিফকে দ্বিতীয় বিয়ে করানোর জন্য উঠাপিরা লাগছে। আপনি তো জানেন আমার একটা ছোট বোন আছে মনি, আমার পরিবার চাইছে মনিরে আরিফের সাথে বিয়া দিবে, কিন্তু আরিফ তো হুট করে বিয়ে করে ফেলাইছে। আপনারা যদি সত্যি আরিফকে দ্বিতীয় বিয়া দিতে চান, আমি চাই মনির সাথে আরিফের বিয়া হোক। আরিফ আমার বন্ধু, তাই সংকোচে ওরে কথাটা বলতে পারি নাই, তাই আপনাদের বাড়িতে চলে আসলাম। আরে, মনি তো খুব ভালো মেয়ে, আমি তো মনিরে খুব পছন্দ করি। আর আরিফের সাথে মনির বিয়ে হইলে তো খুব ভালোই হইব, দুজনকে খুব ভালো মানাইবো। আচ্ছা খালাম্মা, আপনার চিন্তা ভাবনা করে আমার জানেন, আমি তাহলে এখন উঠি। অবশ্যই আগামীকালকের মধ্যে আমি চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো। আচ্ছা খালাম্মা, আমি এখন যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো, মনি মায়ারা কিন্তু অনেক সুন্দর, আরিফের সাথে ভালোই মানাইবো। আরে ভালো বংশ, টাকা পয়সা ওলা, তুমি যেভাবেই পারো আরিফটাই বিয়েতে রাজি করাইবা। আরে তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা কও? তোমার লেগে আমি পাত্রী দেখছি, ওই পাত্রে তোমার বিয়া করণ লাগবো। আমি বুঝলাম না, তুমি বিয়ের লেগে তো পাগলামি করতেছো কেন? এত কিছু তোমার বোঝা লাগবো না। আমি যেই পাত্রী দেখছি তার যদি তুমি বিয়া না করো, আমি তোমার বাড়ি ঘর ছেড়ে চলে যাবো, এমন জায়গায় যাবো যেখানে গেলে তুমি আমার খুঁজে পাইবা না। দেখো লিমা, অনেক পাগলামি করছো, এইবার পাগলামিটা বন্ধ করো। তুমি আগে কওয়াই মায়ের বিয়া করবা, নাহলে কিন্তু আমি সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে যাবো, তোমার কসম কইতাছি। ঠিক আছে, আমি বিয়া করলে যদি তুমি শান্তি পাও, আমি তোমার শান্তির লেগে হলো বিয়া করুম। কও, কারে বিয়া করতে হইব? আপনার বন্ধু মানিক, তার ছোট বোনের আপনার বিয়া করতে হবে। মনিরে? হ, মনিরে। ঠিক আছে, আমি মনিরেই বিয়া করুম। খুশি? আসো। কি তোমরা চাইছিলে না আমি মনিরে বিয়া করি? এই নাও, মনিরে বিয়া করে লইছি। এবার খুশি তোমরা? তুই আবারও একলা একলা বিয়ে করে ফেলাইলি? ভাবছিলাম ধুমধাম করে বিয়েটা দিমু। ঠিক আছে, বিয়ে যখন করছিস যা, পৌলে করে যা। কি চুপ করে আছো কেন? খুশি তুমি? আমি অনেক খুশি। বোন চলো, তোমার আমি তোমার ঘরে নিয়ে যাবো, আপনিও চলেন। যাও, আইতেছি। যা। আসো, দেখো রুমটা তোমার পছন্দ হয়েছে কেন? এই রুমটারে আমি নিজের হাতে গুছাই রাখতাম। হ্যাঁ, আমার খুব পছন্দ হয়েছে। আজ থেকে এই ঘর তোমার, আর আমি আমার স্বামীরও তোমার হাতে তুলে দিয়ে গেল। তার প্রতি এখন থেকে শুধু তোমারই অধিকার। আমি তার প্রথম স্ত্রী হইল, যতদিনই বাচ্চা আছি আমি তার কাছে আমার স্বামীর অধিকার নিয়ে আসবো। তুমি শুধু তার একটু দেখে রেখো, তার ভালোবাসা আগলায় রেখো। আমি জানি আমি জোর করাতে আপনার তারে বিয়ে করছে, এখন সে আপনার স্ত্রী। আপনার দয়া করে তারে স্ত্রীর অধিকার থেকে বঞ্চিত করেন না, তারে আপনি আগলায় রাখেন, তারে ভালোবাসেন। আমি দোয়া করি আপনারা সারা জীবন অনেক ভালো থাকেন। বউ, এই বউ, কই গেলা? তাড়াতাড়ি আসো। বউ, আরে আসতেছি বাবা। লিমা কই? লিমাপা তো কইলো পরে খাইবো, তরকারিটা দিয়া কইলো তুমি আর আমি যাতে একসাথে বইসা খাই। আরে কি কইতেছো? বিয়ার পর থেকে একদিন আমি ওরে ছাড়া খাইছি। খারাপ, আমি নিয়ে আইতেছি ওরে। লিম, বসো, একসাথে খামু। তোমরা দুজন
খায় না, আমার অনেক খিদা লাগছিল, আমি আগেই খেয়ে ফেলেছি। তোমরা খাও জামাইবো, আমি বাইরে দিতেছি। কি কইতাছো তুমি? কখন খাইছো? খাইছি। বোন শোনো, খাওয়ার সময় স্বামীর 1-2 লোকমা খাওয়াই দিও, এতে দুজনের মধ্যে ভালোবাসা বাড়বে। ঠিক আছে। কি হইতেছে? খাও, তোমার নতুন বউ তোমার খাওয়াই দিতেছে। আরিফ, তুমি হয়তো আমার উপর রাগ করতেছো, কিন্তু আমি তোমার থেকে দূরত্ব তৈরি করতেছি যাতে তুমি আর মনি একজন একজনের কাছে আসতে পারো। নিজের স্বামীরে অন্যের হাতে তুলে দেওয়া যে কতটা কষ্টের সেটা আমি তোমারে বুঝাইতে পারো না, কিন্তু আমি নিরুপায়। আমার হাতে যে সময় নাই, ভালোবাসার মানুষটারে জীবন সঙ্গিনী হিসেবে পাইয়াও মৃত্যুর কাছে আমি হাইরা গেলাম। শোন বাবা, তোরা কিন্তু একটা খুব সুন্দর মায় দেখে এবার বিয়ে করাবো। দেখো, তুমি যেটা ভালো মনে করো। তো একটা কথা আমি আগে থেকে বলে রাখি মা, ভাইয়ার মতো বোকামি কিন্তু আমি করব না। আমার এমন বড়লোক ঘর দেখা বিয়া দিবা যাতে আমি বিয়ার সময় মনে করো বাড়ি গাড়ি গহনা গাটি টাকা পয়সা, ও গাড়ি 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 কিন্তু আমার লাগবে, বুঝছো? আমি কোনো ওকিন্নি ফকিন্নি বিয়া করতে পারবো না। এই না হইলে আমার ছেলে। এই লিমা, লিমা এদিকে আসো তো। শোন, আমি কিন্তু ঘটকরে খবর দিছি, বুঝছো? ঘটকরে বলবো মা, আমার জন্য 1 কাপ চা নিয়ে আসো তো, যাও। ঠিক আছে। ঘটক আইলে সুন্দর করে পূজায়। ছবি পাইছো? আরে আরিফ, তাড়াতাড়ি আসো। এই লিমা, 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 এই লিমা, এই কি হইলো? লিমা কি মাথা পুরো তোমার? পুড়ে গেল কেন? কথা বলো। দেখি, দেখি। লিমা, লিমা, লিমা কথা বলো। লিমা, লিমা কথা বলো। লিমা, লিমা, লিমা। কি হয়েছে? লিমা কথা কয় না কেন বাবা? লিমা, তুমি আমার ছায়া যাইতে পারো না। লিমা, যাইতে পারো না। বড় বৌমা, বড় বৌমা। আম্মা, লিমা নাই। লিমা আমারে ছাইরা চলে গেছে। আম্মা, লিমা আমারে ছাইরা চলে গেছে। লিমা, লিমা, কেমন আছো তুমি? আমার বিশ্বাস তুমি ভালো আছো, কিন্তু আমি ভালো নাই। আল্লাহ আমারে এখনো বাঁচায় রাখছে। আল্লাহ এখনো বাঁচায় রাখছে। কবে যে আল্লাহ আমারে তার কাছে নিব, আর আমি যে কবে তোমার দেখা পাবো এই অপেক্ষায় আছি। এত লম্বা একটা জীবন একলাই কাটায় দিলাম, আর পারতেছি না। আজকা তোমারে আমি একটা কথা কব, কথাটা হই না তুমি কিন্তু রাগ করতে পারবা না। কথাটা হইল গিয়া, আমি কিন্তু ওই দিন মনিরে বিয়া করি নাই। কি করলি তুই? মনিরে তোর বউ বানায় বাড়ি নিয়ে যাবি? হরে, মনি আমার ছোট বোনের মতো। আর মনে কর মনি আমগো বাড়িতে কই মেহমান হয়ে থাকবো,
আমি লিমা আর মারে কমু যে আমি মনিরে বিয়া করছি, আর লিমা যতদিন বাইসে আছে এই নাটকটা ততদিন গ্রহণ লাগবো। তা না হলে লিমা ওষুধ খাইবো না, খাওয়া দাওয়া সব বন্ধ করে দিছে। কিন্তু সমাজের লোকে কি করবো? আরে সমাজের লোকের কথা ভাবিস না, এই ব্যাপারটা শুধু আমার পরিবার জানবো, আর কেউ জানবো না। তুই আমার উপর বিশ্বাস রাখ বন্ধু। ভরসা তো তোর উপর আছে, কিন্তু আমি রাজি। আমি রাজি, কারণ আমার এই মিথ্যা নাটকের জন্য যদি আরিফ ভাইয়ের কিছুটা উপকার হয় তাতে আমার কোনো অসুবিধা নাই। আমি রাজি আরিফ ভাই। ধন্যবাদ বোন, তুমি যে আমার কত বড় উপকার করছো এটা আমি তোমার বুঝাইতে পারব না। আমি তোমার কাছে সারা জীবনের লেগে ঋণী হয়ে গেছি। আসুন, তুই আমাকে বাড়িতে যাবি, যাই লিমা আর মারে কবি যে তুই আমার লগে মনির বিয়ে দিতে চাস। বাকিটা কেমনি কি কোন লাগে সেটা আমি বুঝালো মনে। আচ্ছা আমারে বাঁচালি। এতগুলো বছর ধইরা প্রতিদিন সকাল বিকাল তোমার কবরের পাশে আসি, তো তোমারে কথাটা কনের সাহস পাই নাই। বুকের মধ্যে কথাটা আটকায় রাখছিলাম, আর আটকায় রাখতে পারি নাই, তাই আজকে কয়ে দিলাম। তুমি রাগ করো না লিমা, কি করবো কও, তোমারে আমি অনেক ভালোবাসতাম, এখনো ভালোবাসি। এর লেগেই তো পুরোটা জীবন একলা পার করে দিলাম। এখনো ভালোবাসার ভাগ কাউরে দেওয়া যায় না। এর লেগে বিয়েটা আমি করি নাই। এই যে দেখো তোমার কবরের পাশে ওই জায়গাটা, এই জায়গাটা আমার লাগে রাখছি। আমি মরে গেলে ওখানে খবর দিব, দুইজনে মিল্লা এক লগে শান্তিতে ঘুমাবো, সারা জীবন পাশাপাশি থাকবো। আজকে আমি যাই, নামাজের সময় হয়ে গেছে, কালকে আবার আমনে। হ্যাঁ তাও তুমি কিন্তু আমার লাগে রাগ করো না। হ্যাঁ যাই, তুমি থাও, কালকে আমো। Oh